তোমরা সবাই খাইছো? বললাম খুদের ভাত বেশি বাড়ে না তো। আমার খুব পছন্দ ছোটবেলা থেকে, এখন পাই না। পোলাওয়ের মতো হয়েছে দেখতে। হলুদ দিছো নাকি গো? আজ বন্ধুরা 27শে এপ্রিল। ভিডিও শুরুতেই আমি ডেটটা মেনশন করছি, এটার একটা বিশেষ কারণ রয়েছে, তোমরা আমার পাশে থাকলেই বুঝতে পারবে। এই তারিখটা আমার জীবনে একটা চরম পরিবর্তন এনে দিয়েছে বন্ধুরা। যে পরিবর্তনটা ফেস করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আমি অঝরে কেঁদেছিলাম। তো কারণটা অবশ্যই আজ তোমাদের সামনে ক্লিয়ার করব, তাই সবাই শেষ পর্যন্ত পাশে থেকো। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিলেজ গার্লমানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি বন্ধুরা। কাল ভিডিও শ্যুট করিনি, অ্যাকচুয়ালি আমি ভিডিও দেওয়ার দিক থেকে মারাত্মকভাবে পিছিয়ে গেছি, কারণ আমি আয়েশকে নিয়ে এখন এডিট করতে পারি না বন্ধুরা, একদমই সময় হয় না। তোমাদের ভিডিও হয়তো চালিয়ে রেখে দিই, কমেন্ট করতে পারি না, তাই অনেকের ভিডিও চলে কিন্তু তোমরা বুঝতেও পারো না যে আমি তোমাদের ওয়াচ টাইম দিচ্ছি। সবাই আমাকে ভুল বুঝছো, আমি যে মাঝে মধ্যে ভিডিওগুলো দিয়ে থাকি ওয়াচ টাইম একদমই হচ্ছে না। যাই হোক, এখন তো আয়েশকে আমার যে করে হোক বড় করতে হবে, সব কিছু স্যাক্রিফাইস করে হলেও। তাই এখন বন্ধুরা কিছুদিন আমাকে এভাবেই চলতে হবে। তা আজকে ভিডিও তৈরি করছি, আজ বিশেষ একটা কারণে ভিডিও তৈরি করছি, তা না হলে আজও করার ইচ্ছে ছিল না, কারণ কাল সারা রাত একদমই ঘুমোতে পারিনি। ফ্যানের হাওয়া তো প্রচণ্ড পরিমাণে খেতে হয় আয়েশের। আমাদের এদিকে মানে নর্থ বেঙ্গলেই যা গরম পড়েছে, বুঝতে পারছি যারা দক্ষিণবঙ্গে আছো তোমাদের কি নাজেহাল অবস্থা। আয়ুষের না বন্ধুরা এত ফ্যানের হাওয়া সহ্য হয় না। কাল রাতে ওর নাক বন্ধ হয়ে আসছিল, বুকের মধ্যে আওয়াজও হচ্ছিল, তাই রাতে আমি ঘুমোতে পারিনি, ও ঘুমোতে পারেনি। তাই জন্য আজকে সকালে একটু ঘুমিয়ে পড়েছিল ভুলবশত, এখন কিন্তু খেলছে, তোমরা হয়তো আওয়াজ শুনতে পারছো। তো ও ঘুমিয়েছিল বলে আমি খেয়ে দিয়ে একটু নানাসকে ছোটোখাটো হেল্প করে দিয়েছি। হেল্প বলতে আজকে নিরামিষ রান্না হবে, পনিরটা কেটে দেওয়া, আলুটা একটু রেডি করে দেওয়া, একটু গুছিয়ে টুছিয়ে দেওয়া আর কি। তারপর উনি উঠে পড়েছেন, এসে ওকে তেল মালিশ করে দিলাম, এখন খেলছে। দেখি এখন গিয়ে একটু হেল্প করতে পারি নাকি। তোমাদের শুরুতেই বলেছি বন্ধুরা আজকে ভিডিওটা একটা বিশেষ কারণে তৈরি করছি, কারণ আজকের দিনেই বন্ধুরা এই বিছানাটায় পড়ে পড়ে আমি অঝরে কেঁদেছিলাম। তো কি সেই দিন, মানে কি ঘটেছিল আজকের দিনে আমার সঙ্গে, সেই ঘটনাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। শুনতে পারছো এখন ওর কাশি হচ্ছে। তো দেখতে দেখতে না বন্ধুরা একটা বছর হয়ে গেল, তাই আজ সকাল থেকে ভাবছি দিনটা কি হাওয়ার আগে উড়ে যায়। আমার আয়ুষ্য হয়তো দেখতে দেখতে এভাবেই বড় হয়ে যাবে, তখন আমি রেগুলার আবার ইউটিউবে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, তোমাদের ভিডিওতে আগের মতো কমেন্ট করতে পারবো। সেই দিনের অপেক্ষায় আছি, তোমরা প্লিজ তাই আমায় একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে। ওয়াচ টাইম যেভাবে প্রতিদিন কেটে যাচ্ছে আমার ভীষণই কষ্ট হচ্ছে বন্ধুরা। আমার স্বপ্নের দোরগোড়ায় এসেও আমি এভাবে পিছিয়ে যাচ্ছি। তো যাই হোক, সব তোমাদের উপরই ডিপেন্ড করছে, তোমরাই পারো আমায় উঠিয়ে দিতে, সেই ভরসাতেই আছি। পরের নারকেলটাও দিছো দিদি ভাই, লাগবে পুরোটা? এটা না বন্ধুরা সেদিনের শুকনো নারকেলটা, আরেকটা ছিল ওই যে দেখতে পারছো, এটাও দিদিভাই কেটে ভিজিয়ে রেখেছে, জলের মধ্যে দেওয়াতে একটু ফুলে ফুলে উঠেছে। আমি এটার কালো চামড়াটা তুলতে সুবিধা হবে। তো দেখি এটা দিয়ে আজকে কি হয় আমাদের। এই দেখো আগে তাকাও, এই যে দেখো একটু খাও না, এটা বেশি শুকনা, এটা না দিলে তো বেশি ভালো হতো। মশাগুলা যা কামড়াইতেছে গো আমাকে, সব দেখা দেখা খুঁজে খুঁজে আমার গায়ে বসতেছে। হলুদ দাও নাই না ডালে? এই যে নারকেলটা একটু মোটাই রাখলাম, বড়া করবা তো। এই যে দেখো মোটা বলতে এটা দিয়ে চাইলে নাড়ুও বাড়ানো যাবে। চাল বাটা তো বোধহয় আছে, কালকে যে ডাল ওইটা চাল তো না। আচ্ছা এইটুকু বাটিতে ডাল দিলে হবে? দুইজন খাবে না? জেঠিমা খাবে না একটু? অন্য টিফিন বক্সে দাও, এটা তো একদম কম হবে না। তাহলে তুমি এক কাজ করো, ডালটা বাটিতে নিয়ে নাও, তাহলে আন্দাজ পাবা আর কি দুজনের হয় নাকি। বাটিটা দেখতে ছোট মনে হইতেছে, হয়তো আটবে। দাও হলুদ দেই। কোন বাটিটা বড় দেখতো?
মানে এইখানে এখানে তো তিনটা সমানই মনে হচ্ছে। ওপরেরটাতে দিও না, এই যে মাঝখানেরটা বড় নাকি একটু বোঝা যাচ্ছে না। তিনটা বাজি তো সমান মাপেই থাকে। বড়াও দিয়ে দিও, জেঠিমা তো বড়া ভালোবাসে। করা যাবে না, তার কারণ বনে যাবে না, রক করতেছে। ডাল হয়েছে আর পনির হয়েছে। পনিরটা বড়াটা দিলে জেঠিমা খাইতো না, চাটনি খাচ্ছিল ওই দিন। কি বলছে, ভালো লাগছে? ফোন করছিল। আমি এবার গিয়ে স্নান করাই দিই ওটাকে। শুকনো নারকেলটাই বন্ধুরা জলে ভিজিয়ে রাখার পর একটু ফুলে ফুলে উঠেছে। এবার এটাকে গ্রেট করে দিয়ে এলাম। আজকে নারকেলের বড়া হবে, ডালের সঙ্গে জমে যাবে বড়া। তো এবার আজকে স্নান করাবো। জলটা তো গরমে দেওয়া আছে। আজকে টেম্পারেচারটা তুলনামূলকভাবে কিছুটা কম। গতকাল তো বন্ধুরা যতটুকু জল গরম হয়েছিল ঠিক ততটুকু ঠান্ডা জল মেলাতে হয়েছে, তারপরে গিয়ে আয়ুষের গায়ে ঢালার উপযুক্ত হয়েছে। আজকেও জল মিলাতে হবে। মাঝে মাঝে মনে হয় একটু যদি গোলাপের পাপড়ি পাওয়া যেত এই জলটাতে দিয়ে রাখলে খুব সুন্দর গন্ধ হতো জলটাতে। শনিবার আছে দেখো, কালকে তো প্যান্ট পরানোর জন্য তুমি আমাকে বলছিলে কি করে স্বাধীন একটা দিয়ে যাও। পুচু জেঠিমা জিজুর জন্য তরকারি নিয়ে গেছে। আমাকে দাও, একটা দাও। অনেক কষ্টে ঘুম পাড়ালাম। এখন অভ্যাস হচ্ছে আমার গায়ে কিছু না করে ঘুমায় না। আজকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি বন্ধুরা। স্নান করে এসে যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে এটা কোনোদিনও হয় না। আসে বাবা গেছিলো একটু হাটে গেলে না ওখানকার খুরমাটা আনে, খুব ক্রিস্পি হয় তো খেতে ভালো লাগে খেতে। শাশুড়িমাও ভালোবাসেন, আমারও ভালো লাগে। তা আমাকে তো সে খাইয়ে দিল, দেখলেই খাইয়ে দিয়ে তারপর বড় বড় ডায়লগ। এটা ওর অভ্যেস যে কে দেবে, দেখ আমি তোকে কত ভালোবাসি, খাইয়ে দেই। তো এখন ওনাকে আস্তে আস্তে শুইয়ে দেব। তারপর গিয়ে দেখি রান্নাঘরের দিকে কি হচ্ছে, হাত থেকে কি এনেছে ওগুলো একটু গুছিয়ে রাখি। চল বাবা শুয়ে পড়ি। অনেক কষ্টে বন্ধুরা আজ ঘুমিয়েছে বলে ওর কপালে গোল ফোঁটা দিতে পেরেছি, তা না হলে গোল ফোঁটা সহজে দিতে পারি না। নারকেল বড়া থেকে তেল উঠে নাকি? সরাও না বড়াটা একটু বড়ার থালাটা সরাও, আমি হচ্ছে এখানে ধুবো। যে কেউ খই আনছে, পরে বাজবে। এই তো এই লঙ্কাটা হাটে গেলেই পাওয়া যায়, লাল লঙ্কা। এই লঙ্কাটা বেটে দিলে তরকারিতে তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করা যায়। বলে দিয়েছিলাম আয়েশের পাপাকে এই লঙ্কাটা পেলে নিয়ে আসতে। কুয়াশা আছে, আনছিল তো ওই দিন দেখছিলাম, বললে নিয়ে আসবে কালকে। না লেবু আছে নাকি গো, না কাটতে লাগবে? ফ্রিজের খাবারগুলো নামাবো দিদি ভাই? খাবা না? ভেন্ডি আছে যে, তারপরে মাছ রাখছিল যে, অল্প মুসুর ডালও আছে দেখা যায়। ডাল বাটা, এখানে মাছের ঝোল। মা বড় ফ্যানটা কি তোমার লাগবে? আওয়াজ হয়, ওই উপরেরটা দিয়ে দিই না দিদি ভাই? থালা নিও না, তোমাকে দিব একটা বড়া। আমার কিন্তু তরকারি লাগতে পারে আর একটু। হ্যাঁ, সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, একাই হয়ে গেলাম, একটু তাড়াতাড়ি খাচ্ছি। আর সে পাপা যেখানে পড়ায় না ওখানে কিছু কাপড় কেচে মেলেছি। ওর আবার বিকেলে পড়ানো আছে,
তাই খেয়ে দিয়ে জামা কাপড়গুলো তাড়াতাড়ি আনতে হবে। রান্না তো হয়েছে আজকে কলাইয়ের ডাল ডাটা দিয়ে, তারপর নারকেলের বড়া, ফেলনা নারকেল বলতে পারো, আর পনির। হাসছি কেন বলো তো? হাসির পাপা এসে লেট ফুল করে গেল। আজকে সকালবেলায় একটা একদমই স্পেশাল জিনিস খেয়েছি, আমি ছোটোবেলায় খেয়েছিলাম। ওই যে শাশুড়ি মা এনেছিলেন খুদ শ্বশুরবাড়ি থেকে, ওটা দিয়ে আজকে একটা খুব ইয়াম্মি রেসিপি হয়েছে। বউ খুদ বলে অনেকে, হয়তো বা অনেক নামেই ডাকে। তো ওটা একদম মানে পোলায়ের মতো লেগেছে আর কি, ভীষণই টেস্টি হয়েছে। অনেক দিন বাদে খেয়েছি, ছোটোবেলায় মা করেছিল। এখন আর জমির ধান ভাঙানো হয় না, কিনে চাল খাওয়া হয়, ঘরে আর খুদও হয় না, খাওয়াও হয় না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এসেছি, যেখানে আজ ভিডিও তৈরি করারই কোনো কথা ছিল না, এত ব্যস্ততার মধ্যে শুরু করেছি। শুরুতেই বলেছি একটা বিশেষ কারণে আজকে ভিডিওটা করছি, কারণ আজকে আমার জীবনে একটা বিশেষ দিন। সেটা যদি আমি ভিডিওতে না রাখি, মানে মেমোরি হিসাবে না ধরে রাখি, তাহলে অনেক বড় ভুল করা হবে। তোমরা সবাই জানো আমার ভিডিও তৈরি করার বিশেষ একটা কারণ হলো রোজকার মেমোরিগুলো জীবন্ত করে রাখা। তো আজকে 27 তারিখ, এপ্রিলের 27 তারিখ, কেন আমি কেঁদেছিলাম সারা রাত, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কান্না আমাদের বন্ধুরা সবসময় যে দুঃখেই আসে সেটা কিন্তু নয়, অনেক সময় আনন্দেও কান্না আসে। বিশেষ আনন্দের দিনেও যদি কোনো দুঃখের ঘটনা মনে আসে, তাহলে দেখবে কান্নাটা বেশিই আসে। তো আজকের দিনে না বন্ধুরা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত বড় উপহার আমার জন্য তৈরি থাকবে। আমি তো প্রায় 2 বছরের মতো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করেছি, তোমরা সবাই জানো কি সমস্যা কি হয়েছিল, কোনো কিছুই এখনো পর্যন্ত শেয়ার করিনি। তোমাদের আমি কথা দিয়েছিলাম ভালোই ভালোই মা হতে পারলে সব কিছুই শেয়ার করব। তো এখন যেহেতু আমি রেগুলার ভিডিও করতে পারছি না, তাই এই মুহূর্তে ওই জার্নিটা আমি পুরোপুরি প্রকাশ করছি না, কারণ আমি বিশ্বাস করি যে আমার জার্নিটা অনেককেই অনুপ্রাণিত করবে, অনেকেই মা হওয়ার শক্তি পাবে, ভেঙে পড়বে না। মা না হতে পারার যন্ত্রণাটা নিজের জীবন দিয়ে বুঝেছি, তো তাই আমি চাই আমার মতো সবাই যেন মনে শক্তি পায়। আমি এত বাধার মধ্যেও মনের জোরটা কিভাবে পেয়েছিলাম সবই তোমাদের শেয়ার করব। তো আজকে সেই বিশেষ দিন, প্রতিটা মাসে ওয়েট করে থাকতাম যে এই মাসে হয়তো কোনো একটা সুখবর আসবে, কিন্তু বন্ধুরা শেষ রক্ষা হতো না, একই দিন দেখতে হতো। গত বছর আজকের দিনটা মানে 27 তারিখটা ছিল শুক্রবার। আজকের আগের দিন বৃহস্পতিবার রাতে আমার এক বিশেষ বান্ধবীর সঙ্গে কথা হয়েছিল, উর্মি, 2-1বার আমার ভিডিওতে দেখেছো। তো ও আমাকে মেন্টালি ভীষণই জোর দিত, প্রায় সময়ই ফোন করতো। আমি কিন্তু বন্ধুরা ওকে খুব একটা ফোন করতে পারি না, ওই আমাকে ফোন করে আমার মানে দুঃখের দিনগুলোতে পাশে থেকেছে, এখনও ফোন করে, এখন আমিও করি মাঝে মাঝে, কিন্তু আমার ওই সময়গুলোতে আমি করতামই না। আমি কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, কারোর সঙ্গে বেশি কথা বলতেও ভালো লাগতো না। তো আজকের আগের দিন মানে বৃহস্পতিবারে ও আমাকে ফোন করে আমার স্ট্যাটাসটা মানে জানলো আর কি কী পরিস্থিতিতে আছি। তারপর আমাকে খুব বকাঝকা দিল। কেন বকলো বলো তো? কারণ আমি না প্রেগনেন্সি টেস্টটা করছিলাম না, তখন প্রায় 7 দিন পার হয়ে গেছিলো। আয়েশের পাপা প্রেগানিউজটাও ঘরে কিনে রেখেছিল, এখন তো ঘরেই টেস্ট করা যায়। তা আমি ভয় পাচ্ছিলাম, আমি করছিলাম না, ভাবছিলাম যে যদি নেগেটিভ দেখতে হয় তাহলে কষ্টটা আরও বেশি হবে, দিন যাচ্ছে যাক। আর আমার পরিস্থিতি না বন্ধুরা তখন একদম উন্মাদের মতো হয়ে গেছিলো, আমি খাবার খেতে পারছিলাম না, আমি ঘুমোতে পারছিলাম না, আমি 24 ঘন্টা নিজেকে কাজে বিজি রাখার চেষ্টা করছিলাম, আর ভয় হচ্ছিল কিচ্ছু হবে না আমার, এভাবেই হয়তো আমাকে থাকতে হবে, বিভিন্ন ধরনের কথা শুনতে হবে, মা হয়তো হতে পারবো না। তারপর ও যখন আমাকে কড়াভাবে বলল যে কাল সকালবেলায় টেস্ট করিয়ে তারপর তুই আমাকে ফোন করবি, ওর বিশ্বাস ছিল, ও তো মা হয়েছে আমার আগে 1 বছর, তো ও পুরোপুরি বিশ্বাস করেছিল যে আমার পজিটিভ আসবে। তাই ওর কথা মতো বন্ধুরা পরদিন আমি কি করব কি না করব ভেবে উঠতে পারছিলাম না, বিছানা থেকে নামতে পারছিলাম না, ঘুম ভেঙে গেছিল ভোরবেলায়, কিন্তু বিছানা থেকে নামার শক্তি পাচ্ছি না। এদিকে আয়ুষের পাপারও একটু একটু কিউরিসিটি ছিল, বলছিল যে টেস্টটা করিয়ে নেওয়ার, আর আমি মনে মনে ভাবছিলাম যে দিন যাচ্ছে যাক, একদম 45 ডেজ যাবে, তারপর আমি বাইরে গিয়ে টেস্ট করাবো, নিজের হাতে করব না টেস্টটা। তারপর বন্ধুরা অনেক ভাবনা চিন্তা করে 9টার দিকে আমি বিছানা থেকে নেমেছি, ভগবানকে আগে প্রণাম করেছি, বারান্দায় আয়েশের পাপার পড়ানো ছিল, আমার পুরো ব্যাচটার নামও মনে আছে, ত্রিসিদ্ধির ব্যাচ, ওরা তখন ক্লাস 9-এ পড়তো, এবার ওরা ক্লাস 10-এ উঠেছে। তো আমি আমার কাঁপছিল, তবুও আস্তে আস্তে আমি
টেস্টটা করেই ফেলি। টেস্ট করার পর আমি দেখার শক্তি পাচ্ছিলাম না, হাতটা সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল নেগেটিভই তো আসবে। তারপর যখন প্রেগা নিউজের লাইনগুলো লাল আমার চোখে ভেসে উঠলো বন্ধুরা, আমি মানে বিশ্বাস করতে পারছিলাম না ঘটনাটা, যে এটা আমার হতে পারে। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। তো ওই যে বললাম না, কান্না মানুষের সবসময় দুঃখে আসে না, আনন্দেও আসে। আমি আয়েশের পাপাকে একবার ডেকে শুধু দেখিয়েছি, দেখানোর পর বিশ্বাস করবে না বন্ধুরা, ওদিন সারা দিন আমার চোখে জল ছিল। সঙ্গে সঙ্গে তো আমি বিছানায় পড়ে কান্না করা শুরু করে দিয়েছিলাম, যে ভগবান আমাকে এই সুদিনটা এতদিন লেটে দেখালো। আর সেদিন থেকেই বন্ধুরা আমার আরেকটা যুদ্ধ শুরু হলো, কি করে আমি ভালোভাবে আয়েশকে পেটে রাখতে পারি, যাতে ওর কোনো ক্ষতি না হয়, যাতে মিসক্যারেজ না হয়। তাই জন্য বন্ধুরা আজকের দিনটা আমার কাছে ভীষণই মানে মনে রাখার মতো। আমার আয়ুষের মেসেজটা ভগবানের কাছ থেকে বন্ধুরা আমি আজকের দিনেই পেয়েছিলাম। তো আমার বাচ্চা কাচ্চা আসার টাইম হয়ে আসছে বন্ধুরা, বাইরে ওদেরও আওয়াজ শুনছি, আবার মনে হচ্ছে আমার সেজদা এসছে শাশুড়িমাকে দেখার জন্য। তো চলো পরে আসছি তোমাদের সামনে। ভালো ভালো যেহেতু আয়ুষ আমার কাছে চলে এসছে, তোমাদেরও সবার প্রিয় আয়ুষ, তাই সবাই আমাদের জন্য একটু প্রে করো ভগবানের কাছে, আমি যেন আয়ুষকে ভালোভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। কম্পিটিশন, যারটা ভালো একটা আঙ্গুর বেশি পাবে। শেষদা কিছু ফল নিয়ে এসেছিলো বন্ধুরা, এখন ফলগুলো সার্ভ করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।